নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই চিকেন রাইস তৈরির রেসিপি। রেস্টুরেন্টের চেয়ে বেশি স্বাদে ঘরেই কিন্তু আমরা এই চিকেন রাইস তৈরি করতে পারি। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এভাবে চিকেন রাইস রান্না করলে। চলুন দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 500 গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়েছি আর চিকেনটাকে ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। ধুয়ে ভালো করে পানিটা জড়িয়ে নিয়েছি যেন পানি না থাকে এক্সট্রা। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিবে এখানে লবণ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির চেয়ে সামান্য বেশি, 1 চা চামচ দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ি 1 চা চামচ, আর দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম সয়া সস। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে একত্রে আমি মাখিয়ে নিব। আর এই চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো না, আমি সাথে সাথে চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমরা যে চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এই চিকেনটা দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। আর এই চিকেনটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত চিকেনটা না সিদ্ধ হয়ে যায়। চিকেনটাকে এভাবে নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করার পর চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু হাড় নেই চিকেন দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমি প্রায় 7 মিনিট রান্না করে নিয়েছি। আর 7 মিনিট রান্না করার পর এই যে দেখুন চিকেনটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব গাজর কুচি। আমি গাজরটাকে লম্বা করে এরকম একটু মোটা করেই কেটে নিয়েছি। গাজর কুচি দিয়ে দিলাম এখানে 1 কাপ। তারপর গাজরটাকে আমি প্রথমে মিনিট খানিক রান্না করে নিচ্ছি। গাজরটাকে মিনিট খানিক রান্না করার পর এখন যে আমরা ক্যাপসিকাম নিয়েছি এখানে সবুজ এবং লাল ক্যাপসিকাম, আপনারা যে কোনো একটা এখানে দিতে পারেন, হাতের কাছে মানে যেটা থাকে এটা দিতে পারেন। আমি এখানে সবুজ ক্যাপসিকাম আধা কাপ এবং আধা কাপ দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম। তারপর 7-8টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি মোটা করে কেটে পাপড়িগুলো আলাদা করে এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কুচি পেঁয়াজ দিইনি, আপনারা নিশ্চয়ই পেঁয়াজটা দেখেই বুঝতে পেরেছেন। তারপর সব কিছু একত্রে নেড়ে আমি রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি ফুল আঁচে রেখেছি। চুলার আঁচটা কমিয়ে রান্না করলে ক্যাপসিকামের কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই এই মুহূর্তে মানে চুলার আঁচটা কমানো যাবে না, চুলার আঁচটা ফুল আঁচে রেখে রান্না করতে হবে। তারপর দিয়ে দিব এখানে রান্না করা তেল ছাড়া পোলাও, মেজারমেন্ট কাপে 4 কাপ। পোলাও রান্নাটা আমরা সবাই করতে জানি, তাই আজকে আর পোলাও রান্নার রেসিপিটা শেয়ার করলাম না। পোলাওগুলোকে এখন সব কিছুর সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর এই রান্নায় কিন্তু অবশ্যই তেল ছাড়া পোলাওটাই নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ঠিক একইভাবে সাদা ভাত দিয়েও রান্নাটি করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচের চেয়ে কম গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ চিনি, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ফিশ সস, আর দিয়ে দিচ্ছি এখানে আধা টেবিল চামচ সয়া সস, লবণ পরিমাণ মতো। ফিশ সস যদি হাতের কাছে না থাকে আপনারা বাদ দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা ফুল আঁচে রেখে এভাবে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। চুলার আঁচটা ফুল আঁচে রেখে এই রান্নাটা করতে হবে, না হয় কিন্তু ক্যাপসিকামের কালারগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করার পর আমাদের এখানে রান্না শেষ। এখন আমি একটা প্লেটে বেড়ে নিব। এইভাবে যদি আপনারা চিকেন রাইস রান্না করেন চাইনিজ রেস্টুরেন্টের চিকেন রাইসের স্বাদকেও হার মানাবে, এতটাই সুস্বাদু হয়। আর এই চিকেন রাইসটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হওয়ার কারণে কিন্তু বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই অনেক বেশি পছন্দ করবে। চেষ্টা করেছি সহজভাবে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আমার আজকের এই চিকেন রাইসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।